আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ কিন্তু আপনাদের সামনে পনিরের একটা ব্যতিক্রমী রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু পনিরের চচ্চড়ি। অপূর্ব এর স্বাদ। যদি মাছ মাংস খেয়ে বড্ড বিরক্তকর লাগে, তখন কিন্তু এই রেসিপিটি করলে অমৃতর সমান। অপূর্ব স্বাদের রেসিপি, চটজলদি এবং সহজ সরল। শুরু করা যাক রেসিপিটি। দেখুন, পনির এইভাবে কেটে নিয়েছি। জাস্ট এইভাবে কেটে নিতে হবে পনির। 250 গ্রামের মতন পনির নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ফালা ফালা করে কেটে নিয়েছি। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা এরকমভাবে চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, 2টো আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা। এই যৎ সামান্য মশলা দিয়ে কিন্তু অপূর্ব স্বাদের রেসিপিটা হবে। আর পনিরটা এইভাবে কেটে নিয়েছি এই কারণে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। একটু তেলটা ছড়িয়ে দেব। আর বাঙালির হেসেলে কিন্তু সর্বদাই সর্ষের তেলটাই ব্যবহার করা হয়। তেলটা ভালো মতন গরম হয়েছে কিনা 2 পিস পনির দিয়ে দেখে নিয়েছি। এবারে সমস্ত পনিরটা কড়াইয়ের মধ্যে ঢেলে ভালো করে ভেজে নিতে হবে আলতো হাতে। ঢেলে দিয়েছি। এবারে ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম টু হাই ফ্লেমেই আছে, কারণ তেলটা প্রপারলি গরম করে নিতে হবে, নাহলে পনিরটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। বেশ আলতো হাতেই আপনাকে নাড়াচাড়া করতে হবে। পনির বেশি ভাজবেন না, তবে কিন্তু রেসিপি টেস্টি হবে না। দেখুন, এইভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে ধীর স্থিরভাবে আর এক পিঠও উল্টে পাল্টে নিতে হবে। ফ্লেমটা একটু হাই করে দিয়েছি গ্যাসের। এবারে 1 চিমটি লবণ, একটু কালারের জন্য হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে পনিরের সঙ্গে মিক্স করে ভেজে নেব খুব সুন্দরভাবে। ফ্লেমটা কিন্তু একটু হাই করেই দিয়েছি, কারণ টেম্পারেচারটা ঠিক থাকতে হবে, পনিরগুলো একদম গোটা গোটা থাকতে হবে, তবেই ভালো লাগবে। এবার ভাজা হয়ে গেছে, আমি পনিরটা তুলে নেব। জাস্ট পনিরটা দেখুন এইভাবে ভেজে নিতে হবে। খুব সুন্দর ভাজা হয়েছে। এইভাবে ভাজলে কিন্তু নো ডাউট রেসিপি টেস্টি হবে। পনির ভাজার তেলের মধ্যে আবারও 1 চামচের মতন তেল দিয়ে এবার আমি ফোড়নটা দিয়ে দেব। নিয়েছি জিরা, কালো জিরা আর শুকনো লঙ্কা। খুবই অল্প পরিমাণে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছিলো, ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার টেলে নিতে হবে খুব সুন্দরভাবে। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোনো শুরু হবে, তখন বুঝবেন ফোড়ন হয়ে গেছে। কুচিয়ে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলো একের পর এক দিতে থাকবো। পেঁয়াজটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, যেমন ছোটো মাছের চচ্চড়িতে আমরা করে থাকি ঠিক সেইভাবে হবে, কিন্তু পনির দিয়ে হবে। খুবই সহজ সরল রেসিপি, বেশি ঝামেলা নয়, কোনো বাটাবাটি কাটাকাটি সেরকম নয়, কিন্তু খেতে অপূর্ব স্বাদের এবং চটজলদি একটা বলতে পারেন ইউনিক ধরনের রেসিপি। গল্প করতে করতে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু টমেটোটা দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের প্রথম বাড়ির টমেটো, বাড়ির গাছের টমেটো। নেক্সটে আমি অতি অবশ্যই আপনাদের কি হারভেস্টিং করছি সেটা আমি নো ডাউট দেখাবো। এবার স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিচ্ছি, কারণ টমেটো পেঁয়াজ এগুলো খুব সুন্দরভাবে মজে যাবে এবং সমস্ত মশলাগুলো পড়বে, তার জন্য মজানোর জন্য আমি লবণটা কিন্তু দিয়ে দিয়েছি, হলুদটা কিন্তু আমি দিইনি। এবারে যে গুঁড়ো মশলাগুলো ছিল সেটা দিয়ে দেবো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কা। এতে কিন্তু আর কোনো মশলাপাতি সেরমভাবে যাবে না। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি, কষিয়েও নিয়েছি। এবার আলুটা আমি দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে যাতে মিক্সড হয়ে যায়। সিম্পল রান্না, একদম ঘরোয়া রান্না, বাঙালির বলতে পারেন একেবারে ঘরের রান্না। যেরম ধরনের আমরা ছোটো মাছের চচ্চড়ি করে থাকি সেই ধরনের রান্না, কোনো স্পেশাল কোনো কিছু নয়, নো ডাউট। কিন্তু যখন আপনি মাছ মাংস খেতে খেতে বড্ড বিরক্তকর লাগবে, তখন কিন্তু এই রেসিপিটা করলে পরে নো ডাউট আপনার একটু রুচির চেঞ্জ হবে। তার জন্য দেখুন এবার কিন্তু আমি হলুদটা দিয়ে দিচ্ছি। এবারে সামান্য পরিমাণে জল দেব, যাতে সব মশলাগুলো খুব সুন্দরভাবে কষে যায়। জাস্ট একটু আলুটাও সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এইভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রাখবেন। দেখুন এইভাবে সুন্দরভাবে আপনাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই রান্নাগুলো বলুন তো একটু সামনে থাকতে হয়, একটু দেখাশোনা করতে হয়, এই একটা ব্যাপার যে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে গ্যাসের সামনে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, যাতে প্রপারলি সব কিছু সেদ্ধ হয়ে যায়, কারণ ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা কোনো গন্ধ নেই। এবারে জাস্ট আমি কয়েক মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। অলরেডি
5-7 মিনিট পর ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি। খুবই অল্প সময়ে রান্না একদম। দেখুন ঢাকা চাপাটা উঠিয়ে নিয়ে জাস্ট আমি দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু ভেজে রাখা পনিরটা দেওয়ার পালা। পনিরটা দিয়ে দিয়েছি। দেখছেন একদম পনিরগুলো গোটা গোটা রয়েছে। যাতে পনিরগুলো ভেঙে না যায়, আবারও কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। যেমন আমরা ছোটো মাছ দেওয়ার সময় একটু আলতো হাতেই নাড়িচাড়ি, সেই ধরনের ব্যাপারটাই কিন্তু এখানে রয়েছে। তো এইভাবে নাড়াচাড়া করছি। দেখুন অনেকটাই কিন্তু গ্রেভি কমে এসছে, একটু মাখো মাখো। যেহেতু নিরামিষ রেসিপি, অর্থাৎ পনিরের রেসিপি, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। অসম একটা ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ব্যাস, দিয়ে ভালো করে মিক্সড করবেন এইভাবে সুন্দর করে, এবং ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে করে দেবেন। দিয়ে ব্যাস এবারে কি ঢাকা চাপা দিয়ে দিন, ফ্লেমটা বন্ধ করে দিন। অসাধারণ পনিরের রেসিপি কিন্তু একদম নিমেষের মধ্যে তৈরি হয়ে যাবে, যেটা ভাত, রুটি এবং পরোটা, নান সব কিছুর সঙ্গে খেতে পারেন। অপূর্ব স্বাদ, নো ডাউট কিন্তু এটা হেলদি এবং টেস্টি। একদম বানালে সকলেই চেটেপুটে খেয়ে নেবে। এবার সুন্দরভাবে এইভাবে পরিবেশন করুন। আর ব্রেকফাস্টেও আপনারা ব্যবহার করতে পারেন, দুপুরের লাঞ্চেও খেতে পারেন, ডিনারেও খেতে পারেন। খুবই সুন্দর একটা রেসিপি, চটজলদি রেসিপি, একটু ব্যতিক্রমী রেসিপি, ইউনিক রেসিপি। নো ডাউট আপনারা একটু ট্রাই করবেন, ভালো লাগবে খেতে। যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, অনেক সময় মাছ মাংস আমাদের ভালো লাগে না। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। প্লিজ আপনারা একটু কমেন্ট করুন, আর আমাকে খুব তাড়াতাড়ি একটু 1K সাবস্ক্রাইব করে দিন। এটা কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। তাহলে কি বলুন তো, এনকারেজিং ব্যাপারটাও আসে, নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারবো। আমি কিন্তু আপনাদের সামনে এইভাবে প্রেজেন্ট হতে থাকবো। টাটা।